নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ যাই বলে না কেন, মানে সেলের মলিকুলার বায়োলজি হচ্ছে একটা ইউনিট বা একটা পার্ট, যেটা সেল সেল মানে সেল বায়োলজি বলো, যে কোনো জেনেটিক্স বলো, বায়োটেকনোলজি বলো, যে কোনো পড়তে গেলে তোমার অ্যাকচুয়ালি এই নিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানে মলিকুলার বায়োলজিটা বহুত ইম্পর্টেন্ট পার্ট। তো এটা ভালো করে বুঝবে, আমি আস্তে আস্তেই পড়াবো। তো সবার প্রথমে অ্যাকচুয়ালি কি নিউক্লিক অ্যাসিড ইনভেন্ট বাই, তো নিউক্লিক অ্যাসিড যে ডিএনএ বা আরএনএ ইনভেন্ট বাই ফ্রেডরিচ মিস্টার সবার প্রথমে তো কোনো একটা জিনিস ডিসকভার করেছিলেন যাকে নাম দেন নিউক্লিন। অ্যাকচুয়ালি এটা ছিল মানে লিউকোসাইট, লিউকোসাইটের লিউকোসাইট থেকেই অ্যাকচুয়ালি জেনেটিক ম্যাটেরিয়ালটা ইনভেন্ট করা হয়েছিল, তো এই জন্য এর নাম দেওয়া হয়েছিল নিউক্লিন। তো তিনি নাম দেন কি নিউক্লিন। তো এখানে এই নিউক্লিনে অ্যাকচুয়ালি কি কি আছে, পরবর্তীতে কালে দেখা গেল নিউক্লিন অ্যাকচুয়ালি কি আছে না, বেসিক প্রোটিন আছে, বেসিক প্রোটিন আছে, প্লাস এখানে বেসিক প্রোটিন আছে, প্লাস ফসফরাস কন্টেনিং মলিকুল আছে, ফসফরাস কন্টেনিং মলিকুল আছে, প্লাস কিছু সুগার আছে। তো পরে দেখা গেল কি বললাম যে কি আছে, বেসিক প্রোটিন আছে, ফসফরাস কন্টেনিং মলিকুল আছে, আর সুগার আছে। তো এই জন্য নাম দেওয়া হলো একে নিউক্লিক অ্যাসিড, একে নাম দেওয়া হলো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড মানে বুঝি আমরা যে ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ অ্যান্ড আরএনএ। তো ডিএনএ আরএনএ অ্যাকচুয়ালি কি না, পলি নিউক্লিওটাইড চেন, পলিনিউক্লিওটাইড চেন, পলিনিউক্লিওটাইড চেন। অ্যাকচুয়ালি পলিনিউক্লিওটাইড চেন কি না, অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে, পলিনিউক্লিওটাইড চেন তৈরি করে। তো পরপর অনেকগুলো নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড পরপর পরপর যুক্ত হয়ে কি তৈরি করে, ডিএনএ অথবা আরএনএ তৈরি করে। সিম্পল ফান্ডা আমরা জানি। তো এখন নিউক্লিওটাইড কি, হোয়াট ইজ নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড কি না, নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, নিউক্লিওসাইড কি না, নিউক্লিওসাইড হচ্ছে N2 বেস, নাইট্রোজেন বেস প্লাস সুগার। তো এই N2 বেস কি, নাইট্রোজেন বেস কি, তো বেসিক্যালি এটা দু টাইপের হয়, একটা হচ্ছে পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। এটা পিউরিন আর এটা পিরিমিডিন। আর সুগারও বেসিক্যালি দু টাইপ হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, আর হচ্ছে অনলি রাইবোজ সুগার। আমি দুটো পার্থক্য ভালো করে বোঝাবো যে কেমন হয় ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবোজ সুগার। তো পিউরিন হচ্ছে কি অ্যাডিনিন, গুয়ানিন, আর পাইরুভিন হচ্ছে সাইটোসিন, থাইমিন। তো আরএনএ ক্ষেত্রে কি থাকে, আরএনএ ক্ষেত্রে ইউরাসিল থাকে, বেসিক জিনিস আই থিঙ্ক সবাই জানো, তো আমি একবার করে রিভিশন করাচ্ছি। ডিঅক্সিরাইবোজ পাওয়া যায় কোথায়, ডিএনএ ক্ষেত্রে পাওয়া যায়, আর রাইবোজ সুগার পাওয়া যায় আরএনএ ক্ষেত্রে।
তো আগের দিন আমি শিখেছিলাম কি শিখিয়েছিলাম তোমাদেরকে, যে প্রথম একটা ক্লাসের মনে শিখেছিলাম যে সাইক্লিক ফর্ম কি, কার্বোহাইড্রেটের সাইক্লিক ফর্ম কিরকম ভাবে তৈরি হয়। তো কার্বোহাইড্রেটের সাইক্লিক ফর্ম কেমন ভাবে তৈরি হয় বলেছিলাম। তো রাইবোজ শর্করা বা যে কোনো শর্করা, যে কোনো মনোস্যাকারাইড কি করে সাইক্লিক ফর্ম করে। তো অ্যাকচুয়ালি আমরা ডিএনএ তে কি ফর্ম পাবো, সাইক্লিক ফর্ম পাবো। সে ডিঅক্সিরাইবোজ হোক আর রাইবোজ সুগার হোক, সাইক্লিক ফর্ম পাবো। তো নাইট্রোজেন বেস যে অ্যাডিনিন আর গুয়ানিন আছে, পাইরিমিডিন যে সাইটোসিন থাইমিন আছে, আর আরএনএ ক্ষেত্রে অনলি ইউরাসিল পাওয়া যায়। তো এক্সামে এর স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। তো এর স্ট্রাকচার থেকে একটা 100% কোশ্চেন পাবে এই স্ট্রাকচার রিলেটেড। তো এই জন্য স্ট্রাকচারটা আমি তোমাদেরকে ট্রিকিলি শেখাবো, তো স্ট্রাকচার মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, তো যখন কোনো মলিকুল সাইক্লিক ফর্ম করে, যখন কোনো মলিকুল সাইক্লিক ফর্ম করে তখন দুটো সাইক্লিক ফর্মে দুটো মলিকুল হয়। সাইক্লিক যখন কোনো মলিকুল হয় তখন দুটো টাইপের হয়। একটা হচ্ছে কি হোমোসাইক্লিক, আর হচ্ছে হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক হোমোসাইক্লিক মানে কি, যখন কোনো সাইক্লিক মলিকুলে কি থাকবে, অনলি সেম মলিকুল সাইক্লিক তৈরি করবে, সেম অ্যাটম থাকবে সাইক্লিক ফর্ম তৈরি করবে। যেমন ধরো আমি যেমন বলি বেনজিন বলি, তো বেনজিনের ক্ষেত্রে দেখো কার্বন, এই মাঝখানে বললে কি আছে কার্বন কার্বন কার্বন। তো সাইক্লিক কি ফর্ম করছে, অনলি কার্বন, দেখো কার্বন 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 কার্বন। ইজ আ হোমোসাইক্লিক। হেটেরোসাইক্লিক কি হবে না, হেটেরোসাইক্লিক ক্ষেত্রে ধরো মাঝখানে একটা এন ঢুকে গেছে, এন বন্ড সি বন্ড এন বন্ড সি বন্ড সি বন্ড সি। তো এখানে হেটেরোসাইক্লিক কেন দেখো, এখানে দেখো এন আছে সাইক্লিক ফর্ম, এখানে এন আছে আবার এখানে সি আছে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কি আছে অ্যাটম আছে সাইক্লিক ফর্মেশনের ভিতরে। তো এই জন্যই এটা কি হবে হেটেরোসাইক্লিক। তো হেটেরোসাইক্লিক তো ড্র করলাম, তো আমরা যে দেখবো যে নাইট্রোজেন যে বেস আছে, নাইট্রোজেন বেস হচ্ছে কি হেটেরোসাইক্লিক। তো নাইট্রোজেন যে বেস আছে, নাইট্রোজেন বেস অফ দ্য ডিএনএ হচ্ছে হেটেরোসাইক্লিক। N2 বেস বা নাইট্রোজেন বেস অফ নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কি শিখলাম, যে নাইট্রোজেন বেস হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, হেটেরোসাইক্লিক হয়। দিস ইজ দ্য হেটেরোসাইক্লিক নাম্বার 1 পয়েন্ট, হেটেরোসাইক্লিক, ঠিক আছে? হেটেরোসাইক্লিক হয়। দেন হচ্ছে কি না প্লেনার হয়, নাইট্রোজেন বেস কি হয় প্লেনার হয়। প্লেনার, প্লেনার কাকে বলে আমি পরে শেখাচ্ছি। প্লেনার। নেক্সট হচ্ছে কি 3 নম্বর ওয়াটার ইনসলিবল হয়, ওয়াটার ইনসলিবল হয়। আর যেহেতু নাইট্রোজেন বেস বলছি, তো এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক নাইট্রোজেন বেস কি হয়, অ্যারোমেটিক মলিকুল হয়, অ্যারোমেটিক মলিকুল হয়। তো আমরা নাইট্রোজেন বেসকে দুটো ভাগে ভাগ করলে, এটা পিউরিন আর পাইরিমিডিন। তো পিউরিন আর পাইরিমিডিনের বেসিক স্ট্রাকচার কেমন হয়, পিউরিন, পিউরিনের বেসিক স্ট্রাকচার সাপোজ এখানে এন ড্র করছি, এন বন্ড সি বন্ড এন বন্ড সি বন্ড সি বন্ড সি, আর এখানে এন, এখানে এন, এখানে এসে। এখন দেখো এই যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের কটা হাত, আমি যেটা জানি যে নাইট্রোজেন যে কোনো নাইট্রোজেন মলিকুল মানে 3টে হাত নিয়ে থাকে, 3টে ইলেকট্রন শেয়ার করতে পারে। তো 3টে ইলেকট্রন যদি শেয়ার করতে পারে, দেখো এখানে দুটো অলরেডি করে দিয়েছে, তো এটাকে একটা, তাহলে এখানে একটা এইচ দিলাম। তো এই কার্বনের কটা হাত, এই কার্বনের 4টা হাত। তো এখানে একটা এইচ দেওয়া সত্ত্বেও দেখো এখানে কার্বন আর কার্বনের একটা হাত গেছে, দুটো আছে 3টে, তাহলে এখানে কি হবে ডবল বন্ড হবে। তো এখানে দেখো সেরকম ওয়াইজ ডবল বন্ড হবে, আর এখানেও ডবল বন্ড হবে। তো এই বেসিক যে স্ট্রাকচার আছে, এই বেসিক স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে যে পিউরিনের স্ট্রাকচার এমন হয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নামকরণ কিভাবে করা হয়। তো নামকরণ কি করা হয়, দেখো পিউরিন, পিউরিন যে আছে লেফট সাইড থেকে নামকরণ করবে। লেফট সাইড মানে কি এই নাইট্রোজেন থেকে নামকরণ করবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এই নাইট্রোজেনটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6,
7, 8, 9 আমি আবার বলছি নামকরণ বহুত ইম্পর্টেন্ট। তো এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ চলে। পিউরিন কেমন চলছে? অ্যান্টি ক্লকওয়াইজ। নামকরণ কেমন হয়? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তো এক্স্যাক্টলি যে পিউরিন আছে, তো এই পিউরিন আমরা দেখলাম যে এরকম স্ট্রাকচার। আর পাইরামিডের স্ট্রাকচার একটু সোজা হয়। পাইরামিডের স্ট্রাকচার, তো পাইরামিডের স্ট্রাকচার কেমন হয়? pyramidal structure, C double bond N bond CH bond N bond CH double bond N। তো এখানে যে নামকরণ হয় পাইরামিডের ক্ষেত্রে ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ হলে কেমন হবে দেখো, 1 2 3 4 5 6। তো দেখো 3 নম্বর কোথায় পড়ছে? নাইট্রোজেনের ক্ষেত্রে পড়ছে, আর 1 নম্বরও নাইট্রোজেনের ক্ষেত্রে পড়ছে। ভালো করে দেখো, এটা পিউরিন, এটা পাইরামিড। আমি বললাম যে এই স্ট্রাকচার কিন্তু থেকে কোশ্চেন আসে। তুমি কেন কোশ্চেন আসে তুমি আমার কথা বিশ্বাস করো, যে এই স্ট্রাকচার তোমাকে দুবার অ্যাটলিস্ট লিখে পাঠাতে হবে, মানে দুবার করে অ্যাটলিস্ট পার ডে লিখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এর গুরুত্ব কি আছে। তো এখন দেখো পিউরিন কি কি বললাম না, অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন আর গুয়ানিন। তো অ্যাডেনিন, অ্যাডেনিন, তো অ্যাডেনিন, অ্যাডেনিনের যে কেমিক্যাল নাম বা ইউপেক নাম 6 অ্যামাইনো পিউরিন। 6 অ্যামাইনো পিউরিন। আমি তোমাকে পিউরিনের স্ট্রাকচার ড্র করতে শিখিয়েছি। পিউরিনের স্ট্রাকচার কেমন হবে দেখো, তুমি প্রথমে এখানে এন লিখবে মুখস্থ করার জন্য, এখানে এন বন্ড সি বন্ড এন, তারপরে আবার কার্বন, তারপরে আবার কার্বন, কার্বন কার্বন ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, আর এখানে কি হবে এন বন্ড সি বন্ড এন। তো এখানে দেখো এটা 6, এটা 1 2 3 4 5 6 7 8 9। अब দেখো আমি তোমাকে কেমিক্যাল নামটা কি বলেছি, এর নাম 6 অ্যামাইনো পিউরিন। তাহলে 6 নম্বরে কি গ্রুপ লাগাবো? 6 নম্বরে আমি কি লাগাবো? অ্যামাইনো গ্রুপ লাগাবো। অ্যামাইনো গ্রুপ লাগাবো না NH2 গ্রুপ লাগাবো। বুঝা গেল? তো দিস ইজ কার স্ট্রাকচার হয়ে গেল, এটা অ্যাডিনিনের স্ট্রাকচার, এটা অ্যাডিনিনের স্ট্রাকচার, এটা হচ্ছে কি অ্যাডিনিনের স্ট্রাকচার। অ্যাডিনিন গেল। দেন হচ্ছে কি আমরা জানি কি কি আছে, আচ্ছা অ্যাডিনিন কোথায় থাকে? ডিএনএ তেও থাকে, প্লাস আরএনএ তেও অ্যাডিনিন পাওয়া যাবে। ডিএনএ তেও পাওয়া যাবে, প্লাস আরএনএ তেও পাওয়া যাবে। গুয়ানিনের রাসায়নিক নাম কি তাহলে? গুয়ানিন। নেক্সট হচ্ছে গুয়ানিন। গুয়ানিন 6 অক্সি 2 অ্যামাইনো পিউরিন, 2 অ্যামাইনো পিউরিন। তাহলে এর স্ট্রাকচার কেমন দেখো, 6 অক্সি কার্বন ডবল বন্ড এন বন্ড সি ডবল বন্ড এন বন্ড সি বন্ড সি ডবল বন্ড এন বন্ড সি বন্ড এন বন্ড সি। তো কি কি দিলাম স্ট্রাকচার, কি দিলাম 6 অক্সি। তো 6 নম্বর এটা ছিল, তো 6 অক্সি ডবল বন্ড ও 6 অক্সি 2 অ্যামাইনো। 2 কোথায় না, এখানে দেখো 2। তাহলে 2 অ্যামাইনো মানে এখানে 2 নম্বরে আমি কি লিখবো? অ্যামাইনো গ্রুপ দেবো। তাহলে NH2 মানে NH2। ক্লিয়ার? দিস ইজ দ্য গুয়ানিনের স্ট্রাকচার। এটা হচ্ছে কার স্ট্রাকচার? গুয়ানিনের। তো অ্যাডিনিনের গুয়ানিনের স্ট্রাকচার যথেষ্টভাবে মুখস্থ করে রাখবে। জাস্ট কিছু না, তুমি যদি ওটা মুখস্থ রাখো, তুমি এটা মুখস্থ রাখো, 6 অক্সি 2 অ্যামাইনো পিউরিন ইজ কল্ড দ্য গুয়ানিন। 6 অক্সি 2 অ্যামাইনো পিউরিন। ওকে, বোঝা গেছে? বলো। বলছি এইটা 6 অ্যামাইনো পিউরিন, এটার কি একটা নাম, ইউপিক নাম এটা? IUPAC। ওকে, মানে কেমিক্যাল ফর্মুলা, তুমি এখন পাবো কেমিক্যাল নেম, এটুকু মনে রাখো।
এনি ডাউট? তাহলে বাকিরা বলো রে ভাই। না স্যার। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট তাহলে কি, নেক্সট আমাদের কি স্ট্রাকচার বাকি আছে দেখো। আমি আবারও বলছি, তুমি লাস্ট ইয়ারে কোশ্চেন দেখবে তোমরা, তো কোশ্চেন দেখার পরে বুঝতে পারবে যে এখান থেকে কোশ্চেন আছে কি আসে না। তো লাস্ট ইয়ারে কোশ্চেন গুলো সার্চ করো, ঠিক আছে, তো বুঝতে পারবে যেখান থেকে কোশ্চেন আসে না। তো নেক্সট আমরা পড়বো দেখো, পিউরিন পড়লাম, এবার কি বললাম, পাইরামিডিন পড়বো। তো পাইরামিডিনের ক্ষেত্রে বা পিরিমিডিনের ক্ষেত্রে, পিরিমিডিন, তো পিরিমিডিন আমি তোমাকে একটা নরমালি ফর্মুলা শেখাচ্ছি। নরমালি ফর্মুলা হচ্ছে কি না, তুমি এরকম মনে রাখবে যে সি ইউ আর টি, কাট, সি ফর সাইটোসিন, ইউ ফর ইউরাসিল, টি ফর থাইমিন, কাট। আরেকটা বলছি, আরেকটা মাঝখানে এবার ফর্মুলা শেখাচ্ছি, ট্রিক শেখাচ্ছি। তো লিখবে এখানে ডি, আর এখানে লিখবে এম, এখানে লিখবে এম। তো ডি ফর ডিঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, আর এম ফর মিথাইলেশন, ডিঅ্যামাইনেশন, এম ফর মিথাইলেশন। তো সি ফর তাহলে কি সাইটোসিন, সাইটোসিন, ইউরাসিল, আর হচ্ছে থাইমিন। তো দেখো তোমাকে আমি একটা স্ট্রাকচার মুখস্থ করতে বলছি, বেশ না, তুমি এখানে কটা মুখস্থ করবে, একটা মুখস্থ করবে। তো সি ডবল বন্ড এন, বন্ড সি, বন্ড এন, বন্ড সি, বন্ড এন, বন্ড। তো এখানে কি ছিল, ডবল বন্ড ও, আর এখানে কি আছে, NH2। তো এটা কার স্ট্রাকচার, এটা হচ্ছে সাইটোসিনের স্ট্রাকচার, সি, এটা যে সাইটোসিনের স্ট্রাকচার। তো এই সাইটোসিনের যদি ডিঅ্যামাইনেশন করি তাহলে কি তৈরি হবে, সাইটোসিনের যদি ডিঅ্যামাইনেশন করি কি তৈরি হবে, ইউরাসিল তৈরি হবে। এই জন্য দেখে লিখে দাও ডি, ডি ফর ডিঅ্যামাইনেশন। তো ডিঅ্যামাইনেশন মানে কি, অ্যামাইন গ্রুপকে বাদ দাও, তাহলে অ্যামাইন গ্রুপকে যদি বাদ দাও কি হবে, সি ডবল বন্ড এন, বন্ড সি, বন্ড এন, বন্ড সি, বন্ড এন, বন্ড। তো ডবল বন্ড ও, अब অ্যামাইন গ্রুপকে বাদ দিলে শুধু লাগাবে ডবল বন্ড ও। তো ডিঅ্যামাইনেশন হলো, তো এটা কার স্ট্রাকচার হলো, ইউরাসিল, ইউরাসিল। তো দেখো, তো নামকরণ অনুযায়ী আমরা এখানে কত নম্বর লাগাচ্ছি এটাকে, এখান থেকে শুরু হয়েছিল, নিচ থেকে শুরু হয়েছিল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো নেক্সট কি হবে, নেক্সট দেখো মিথাইলেশন, মানে থাইমিন তৈরি করতে লিখতে হবে, মিথাইলেশন তৈরি করতে হবে। তো ডবল বন্ড সি, বন্ড সি, বন্ড এন, বন্ড সি, বন্ড এন, ডবল বন্ড ও। তো এখানে কি দেখো, ডবল বন্ড ও ছিল, আর মিথাইলেশন করতে হবে, কত নম্বর মিথাইলেশন করতে হবে, 5 নম্বর মিথাইলেশন করতে হবে। তো এটা 5 নম্বর না, দেখো এটা 5 নম্বর, তাহলে মিথাইলেশন করো, এখানে খালি কি দেবো, একটা মিথাইল গ্রুপ লাগাও। তো এটা কি হয়ে গেছে, থাইমিন হয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ কি না? মিথাইলেশন যে মানে 5 নম্বরে হবে, এটার কোনো রুলস আছে নাকি? কি বলছি বলো, মানে কি বলতে চাইছি বলো, যে মিথাইলেশন কেন এখানে হলো? মানে হ্যাঁ, 5 নম্বরে কেন হলো? আচ্ছা, তো 5 নম্বরে কেন হলো, তো তুমি যদি কেমিস্ট্রি জানতে চাও যে 5 নম্বরে মিথাইলেশন কেন হলো, তো আচ্ছা, এখানে তো সি ড্র করছিলাম না, এখানে সি লিখছিলাম, তোমরা ভুলে আবার এন লিখে দিয়েছো, আমিও এন লিখে দিয়েছি, সি ড্র করেছি। দেখো, তো দুটো এন থাকে না এখানে, তো দেখো এখানে এন আছে, এখানে এন আছে, এখানে এন আছে, এখানে এন আছে। তো এই যে, এই যে কার্বন আছে এর ডবল বন্ড আছে, দুটো আছে, এখানে কটা আছে, দুটো আছে, দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে এখানে একটা এইচ দেবো, আর এখানে এইচ দেবো, অবভিয়াসলি এখানে এইচ দেবো। আচ্ছা, তো আপাত দৃষ্টিতে এখানে একটা এইচ ছিল, এখানে একটা এইচ ছিল, আর এখানেও একটা এইচ ছিল, এখানে একটা এইচ ছিল। এত এই ডিটেলস এত মুখস্থ করতে পারবে না, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখো। কেন কোশ্চেন কেমন আছে আমি বলছি, কোশ্চেন কেমন আছে, কোশ্চেন টাইপ কেমন আছে। এই যে মিথাইলেশন যে হবে, মিথাইল গ্রুপ হচ্ছে বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপ, ঠিক আছে। তো বাল্কি গ্রুপ হয়, মিথাইল কি হয়, বাল্কি গ্রুপ হয়। তো বাল্কি গ্রুপ হওয়ার জন্য কি হয় না, যদি এইখানে এসে মিথাইল আসে, কোথায়, এখানে যদি মিথাইল গ্রুপ আসে,
তো এখানে স্টিয়ারিক হিন্ডারেন্স দেখাবে, মানে এখানে যেহেতু অক্সিজেন মলিকুল আছে তো এ কি করবে, স্টিয়ারিক হিন্ডারেন্স দেখাবে। কি বললাম, স্টিয়ারিক হিন্ডারেন্স করবে। তো মিথাইলেশন করার সময় কি হয় না, এই যে কার্বন আর এই যে কার্বন বন্ড আছে, তো এখান থেকে কি হবে না, একটা এইচ সরে যাবে। এইচ সরে গেলে কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া অনুযায়ী এখানে মিথাইল গ্রুপ যুক্ত হবে। তো এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? না জানাই ভালো। হ্যাঁ, নেক্সট দেখো। তো এখানে কি গ্রুপ আছে বলো, এটা কি, এটার নাম ইউপ্যাক নামকরণ কে বলতে পারে, যে কোনো একটা বলো। আচ্ছা এটার বলো, এটা কত নম্বর, এটা কত নম্বর গ্রুপ, দেখো 4 নম্বর। মানে এটা কত নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 1 নম্বর, এটা 6 নম্বর। 1 2 3 4 5 6। এখানে কত নম্বর, কত নম্বরে অক্সিজেন আছে, মাইক বন্ধ করো, কত নম্বরে অক্সিজেন আছে? 2 নম্বরে আছে। আর কত নম্বরে আছে? 2 আর 4 এ আছে। তো 2 আর 4 যদি থাকে, অক্সিজেন যদি থাকে, তাহলে নাম কেমন করবো, কি নাম দেবো এখানে, কি নাম দেবো? 2 4 2, 4 অক্সি 5 মিথাইল পাইরিমিডিন। ওকে, এবার দেখো 2 আর 4 এখানে দুটো জায়গায় আছে, এই জন্য হবে ডাইঅক্সি, ডাইঅক্সি, ডাইঅক্সি পাইরামিডিন, পাইরামিডিন। এখন কথা হচ্ছে কি, যে আমি 5 যে আছে, এই 5 মিথাইলকে আগে লিখবো না পরে লিখবো? দেখো ওটা কেমিস্ট্রি রুল আছে, বাট আমি তোমাকে বললে বলতে পারি, বাট তুমি এখানে লিখো যে 5 মিথাইল, 5 মিথাইল 2,4 ডাইঅক্সি পাইরামিডিন। বোঝা গেল? 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরামিডিন, মনে থাকবে? তো এক্স্যাক্টলি তাহলে এখানেও কি হবে, ইউরাসিলের নামকরণ কি হবে বলো? টু ফোর 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন। সাবাস, পাইরামিডিন, পাইরামিডিন। আর এটার নাম কি হবে তাহলে? 4 অ্যামাইনো 2 অক্সি পাইরিমিডিন। 2 অক্সি 4 অ্যামাইনো পাইরামিডিন। আগে এটা বসবে পরে এটা বসবে, আইউপিসি নামকরণ হবে, বুঝছে? তো কোশ্চেন এখন কি আছে দেখো, আমি তোমাকে কোশ্চেন বলছি, তুমি তুলে নিয়েছো খাতায়, তোমাকে আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি। কোশ্চেন এমনই আছে, মানে এরকম ধরনের কোশ্চেন হয়। if we demethylation of thymine, then formation কি ফরমেশন হবে, যদি মিথাইলেশন, যদি থাইমিন আমরা ডিমিথাইলেশন করি তাহলে কি তৈরি হবে? ডিমিথাইলেশন, হ্যাঁ বলো। ইউরাসিল। ওকে, ইউরাসিল তৈরি হবে, সাবাস, ইউরাসিল তৈরি হবে। বুঝা গেল? তো আমি তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করি, which purine molecule cannot deaminated বা deamination cannot occur deamination, তো কোন পিউরিন মলিকুলের ডিঅ্যামিনেশন হবে? তো স্ট্রাকচার দেখো, তুমি এখান থেকে ডিঅ্যামিনেশন কার করতে পারবে, আগের পেজে স্ট্রাকচার দেখো। তো অ্যাডিনিনের তুমি ডিঅ্যামিনেশন করতে পারবে? ইয়েস, বাট গুয়ানিনের ডিঅ্যামিনেশন করতে পারবে কি? হ্যাঁ, করা যাবে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন এরকম আছে, ওটা মিউটেশনে শিখবে, তবু আমি এখন জাস্ট কোশ্চেনটা বলে রাখছি কেন। কোশ্চেন আছে যে এই যে অ্যাডিনিন যে আছে, এই অ্যাডিনিন যে আছে, এই অ্যাডিনিনের টটোমারিক ফর্ম কি? যখন মিউটেশন করবো তখন বুঝতে হবে যে এই অ্যাডিনিনের টটোমারিক ফর্ম কি, টটোমারিক ফলে অ্যাডিনিন কিসে পরিণত হয়, হ্যাঁ না? তো দেখো এটা কি গ্রুপ বলো, এটা অ্যামাইন গ্রুপ। কি বললাম, এটা অ্যামাইন গ্রুপ।
তো অ্যামাইন গ্রুপ টটো বানানোর ফলে কি কিসে কনভার্ট হবে? অ্যামিন গ্রুপে কনভার্ট হবে, NH হয় বা ওটা যখন মিউটেশন করে তখন বুঝতে হবে। তো বুঝতে পারছো স্ট্রাকচারে কত ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো, তো নেক্সট হচ্ছে কি, দেখো নেক্সট না মানে 2 নম্বর আর 3 নম্বর স্লাইডে কোনো প্রবলেম আছে? 2 নম্বর 3 নম্বর স্লাইডে কোনো প্রবলেম আছে? জলদি জলদি বলো। হ্যাঁ কি না, জলদি জলদি বলো। 2 নম্বর আর 3 নম্বর স্লাইডে। The last ঠিক আছে। question. হ্যাঁ, কে কিছু বলছিলে একটা বলো। The last question টা রাখো। লাস্ট কোশ্চেন। মানে question আছে। হ্যাঁ, দেখো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা পড়বো সুগার। নেক্সট আমরা পড়বো সুগার। তো সুগার পড়তে হলে দেখো একটা ছোট জিনিস আমার বেশি আছে, বেসিক, বেশি বড় না, বেশি না, হালকা আমি জিনিস শেখাচ্ছি। তো কি হয় না, যদি কোনো আমরা সুগার ড্র করছি, যেমন ধরো আমরা ড্র করছি অ্যাজ এ গ্লুকোজ ড্র করছি। তো গ্লুকোজ গ্লুকোজ ড্র করছি, তো গ্লুকোজের স্ট্রাকচার চেন ফর্ম স্ট্রাকচার কেমন হয়? এরকম স্ট্রাকচার হয়। তো চেন ফর্মের স্ট্রাকচারে কি হয়, এখানে CH2OH, আর এখানে CHO কেমন লেখা হয়? C ডবল বন্ড O বন্ড H লেখা হয়। এখানে OH, এটা OH, এটা H, এটা OH, এটা H, এটা OH, এটা H, এটা H। তো এখন এই যে গ্রুপ আছে, মানে এই যে OH গ্রুপ আছে, 5 নম্বরে যে হাইড্রক্সিল গ্রুপ আছে, তো এই গ্রুপ কোন রকম কারণে, তো কি মেকানিজম এখন বোঝার দরকার নেই, কেমিস্ট্রি আছে, তো মনে রাখবে শুধু যে এই কার্বন নাম্বার 1 এ অ্যাটাক করে। তো কার্বন নাম্বার 1 এ অ্যাটাক করলে কি হয় না, এখান থেকে ওয়াটার রিলিজ হয়। ওয়াটার রিলিজ হলে কি হবে না, এর ফরমেশন কেমন ভাবে হবে না, সাইক্লিক স্ট্রাকচার হয়। সাইক্লিক স্ট্রাকচার কেমন ভাবে হয় না, এরকম সাইক্লিক স্ট্রাকচার হয়, এরকম সাইক্লিক স্ট্রাকচার হয়। তো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, মানে আমি এখানে লিখতে পারি CH2OH। ক্লিয়ার? তো এক্স্যাক্টলি এরকম সাইক্লিক ফরমেশন তৈরি হয়। কোন সাইক্লিক ফরমেশন তৈরি হয় না, রাইবোজ, মানে রাইবোজ হচ্ছে কি পেন্টোজ সুগার। ঠিক আছে? তো আমি কি বলছি দেখো না, আমাদের ডিএনএ তে যে সুগার আছে সেই সুগার হচ্ছে কি পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগার মানে কি? পেন্টোজ সুগার মানে 5 কার্বন, 5 কার্বন পেন্টোজ সুগার। তো এই 5 কার্বন যে সুগার আছে এ আবার দুটো টাইপের হয়। একটা হচ্ছে ডিঅক্সি বললাম, ডিঅক্সি রাইবোজ সুগার, আরেকটা হচ্ছে অনলি রাইবোজ সুগার, অনলি রাইবোজ সুগার। তো ডিঅক্সি রাইবোজ সুগার আর অনলি রাইবোজ সুগারের পার্থক্য কি, যে ডিঅক্সি রাইবোজ সুগার আছে 5 কার্বন মানে কেমন হবে, 5 রিং স্ট্রাকচার। তো এটা ধরো 1 নম্বর, 2, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। দেখো এই যে বেন্ডিং গুলো করছি না, এগুলো কিন্তু কার্বন। যদি না বুঝতে পারো, তো এটা হচ্ছে কার্বন কার্বন আছে। তো তাহলে সুগারে কি আছে না, এখানে OH থাকবে একটা, আর এখানে CH2OH থাকবে। তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর কার্বন। তো এখন দেখো এই যে এখানে OH আছে, আর এখানে কি আছে, OH আছে। এখানে কি আছে, H আছে, আর এখানে কি আছে, OH আছে। তো এই সুগার হচ্ছে কি রাইবোজ সুগার, রাইবোজ সুগার, রাইবোজ সুগার। আর যদি সেম সুগার যখন ড্র করা হচ্ছে দ্বিতীয় নম্বর কার্বনে যখন অক্সিজেন অনুপস্থিত থাকছে, সেম সুগার দ্বিতীয় নম্বর কার্বনে থাকছে কি H, আর তৃতীয়তে OH, তো এর নাম কি ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। তো এখন দেখো আমি আগেও বলেছিলাম যে এখানে যেহেতু CH2OH
আর OH, এই হাইড্রক্সিল গ্রুপ আর CH2OH গ্রুপ যদি সেম দিকে থাকে তো এটা অ্যানোমার কি অ্যানোমার হবে না বিটা। তো অ্যাকচুয়ালি তাহলে কি থাকছে বিটা ডি রাইবোজ সুগার। টি ফর যে বলেছিলাম যে রাইট সাইডে যদি থাকে OH গ্রুপ তাহলে থাকে বিটা ডি রাইবোজ। তাহলে এটার নাম কি হবে বিটা ডি 2 ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ বিকজ দেখো এখানে এই 2 নম্বর যে গ্রুপ আছে এই 2 নম্বর গ্রুপে কি আছে অনলি এইচ আছে, ও নেই। ক্লিয়ার? বুঝছেন? একটা কোশ্চেন করব। বলুন বলুন। বলছিলাম আমাকে কোন একটা জায়গায় জিজ্ঞেস করেছিল যে রাইট সাইডে 1 প্রাইম 2 প্রাইম দিয়ে শুরু হয়েছে, কেন এদিক থেকে হবে না কেন 1? কোন দিক থেকে? মানে লেফট সাইডে কেন 1 হবে না? মানে এই সাইডে? হ্যাঁ 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 হ্যাঁ। এখান থেকে 1। আরে দেখো সাপোজ তুমি ভাবো যে আমি এই যে সুগার করেছি না, এই যে আমি সাইক্লিক ফর্ম করেছি, এটা 1, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন। ক্লিয়ার? তো আমি যখন এখানে যখন রিঅ্যাকশন করাচ্ছি মানে এখানে যখন সাইক্লিক ফর্ম হচ্ছে তো এই ওই যখন ওখানে গিয়ে রিঅ্যাকশন করছে তো তাহলে কিরকম হচ্ছে দেখো এখানে যখন রিঅ্যাকশন করছে তো এইটা কত নম্বর কার্বন, এটা কত নম্বর কার্বন, এটা এখানে একটা ও লিখছি, যেহেতু একটা ও থাকে মাঝখানে ও লিখছি। তাহলে দেখো এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের পরে কি আছে এখানে একটা অক্সিজেন তৈরি হচ্ছে মানে ও বন্ড হচ্ছে। তো এবারে দেখো এখানে যদি 1 নম্বর হয় তাহলে এটা কত নম্বর হবে 2 নম্বর কার্বন, তারপরে কার্বন নম্বর কত হবে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে কার্বন কত 5 নম্বর। আর এখানে কত CH2OH যে আছে, এখানে CH2OH আছে 6 নম্বর, হচ্ছে 6 নম্বর। ঠিক আছে? এখন যদি এটা তাহলে কত হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো তুমি বলে স্যার আমি এরকম লিখবো, কিরকম লিখবো? তাহলে এটা কত লিখবো আমি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। বোঝা গেল? এনি কনফিউশন জলদি বলো। না ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে না, আমি কি বলছি যে কোনো কনফিউজ থাকলে আরে কনফিউশন দূর করতে তো আমি এসেছি না। এমনিও তো বই থেকে পড়ে নিতে পারবি, এখন এত ম্যাচুরিটি আছে বই থেকে পড়লে বুঝতে পারবি, কিন্তু যে জিনিসগুলো বই থেকে পড়লে বুঝতে পারবি না সেটা আমাকে জিজ্ঞাসা করবি। বলো আর কোথায় কনফিউশন আছে? আমি এটা বলতে পারি যে CH2 ও গ্রুপটা যেখানে 5 দিলাম এটাকে কেন 1 দেব না, এর কোনো রুলস আছে? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, মানে এখানে বলছি আমি এটাকে 1 দেবো তাই তো, এটা 1 দেবো, এটা 2 দেবো, এটা 3 দেবো, এটা 4 দেবো, এটা 5 দেবো, এটা 6 দেবো, এই তো? ওটাই ওটাই ওটাই। হ্যাঁ এবার শোনো, যখন কোনো বায়োমলিকুলস কে না মানে কোনো মলিকুলস কে কোনো কার্বনকে কোনো বায়োমলিকুলস কে নামকরণ করা হয় যে কোনো কার্বনকে, তখন নাম্বার 1 নাম্বার হচ্ছে কি নামকরণ করে মেন ইম্পর্টেন্ট হচ্ছে কি ফাংশনাল গ্রুপকে, ফাংশনাল গ্রুপ যে কার্বন অ্যাটমে থাকবে, যে কার্বন অ্যাটমে থাকবে সেই কার্বন অ্যাটম থেকে নেমিং শুরু হবে মানে পজিশন নাম্বার মানে পজিশন অর নাম্বারিং শুরু হবে, নাম্বারিং স্টার্ট হবে। ওকে, তো এখানে এখানে কার্বোহাইড্রেট ক্ষেত্রে আমরা জানি যে এটা যেহেতু অ্যালডোজ সুগার তাহলে এটা কি এর ফাংশনাল গ্রুপ CHO অ্যালডিহাইড গ্রুপ, CHO অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপ কোন কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে না এখানে দেখো এই কার্বন সঙ্গে এখানে কার্বন আছে, তাহলে কোনটা হবে এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6। বোঝা গেল কি যে কার্বন মানে যদি যেটা ফাংশনাল গ্রুপ থাকবে সেখান থেকে কি হবে নেমিং শুরু হবে, স্টার্ট শুরু হবে। ক্লিয়ার? না এখনো কনফিউশন আছে আর কিছু? না একদমই ঠিক আছে। একে ফাংশনাল গ্রুপ মানে CHO অ্যালডিহাইড গ্রুপটা থাকলে যেদিকে থাকবে সেদিক থেকে নামকরণ মানে ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ নয়, এটা স্টেট চেন। ধরো আমি তোমাকে বললাম যে ধরো এরকম দেওয়া আছে CHO দেওয়া আছে,
তো কার্বন 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 কার্বন, তো 1 2 3 4 5 6, এখানে 6টা কার্বন আছে। তো আমি এখান থেকে নামকরণ কি করে করব? ধরো এখানে এখানে হাইড্রোজেন 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 আছে, তো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন আছে, তো সাপোজ এখানে হাইড্রোজেন হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর ধরো এখানে এইচ গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে। তো অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তাহলে এখানে নামকরণ কোন কার্বন দিয়ে শুরু করব? 1 2 3 4 5 6 এরকম নামকরণ শুরু হবে। বোঝা গেল? দিস দ্য অ্যালডিহাইড গ্রুপ আছে বলে এখানে। অ্যালডিহাইড ছাড়া আর কোন কোন ফাংশনাল গ্রুপ থাকতে পারে? আচ্ছা, ফাংশনাল গ্রুপ তো মানে মানে হিউজ আছে ফাংশনাল গ্রুপ। তো যেহেতু আমরা সুগার পড়ছি, তো বায়োমলিকুলার সুগারে দুটো টাইপের ফাংশনাল গ্রুপ লিখতে পাবো। সেটা হচ্ছে কি CHO মানে অ্যালডিহাইড গ্রুপ, আর কিটো গ্রুপ C ডবল বন্ড O গ্রুপ, কিটো গ্রুপ C ডবল বন্ড O গ্রুপ, কিটো গ্রুপ দেখতে পাবো। যে কিটো গ্রুপ কোথায় প্রেজেন্ট থাকে না, কিটো গ্রুপ অ্যাকচুয়ালি প্রেজেন্ট থাকে কোথায় না, কিটোজ শর্করা মানে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ কি থাকবে, কিটোজ শর্করা থাকবে। আর অ্যালডিহাইড কি থাকবে, অ্যালডোজ। ঠিক আছে? তো ফ্রুক্টোজ সুগার ফ্রুক্টোজ কি থাকে, কিটো ফর্ম থাকে, আর অ্যালডিহাইড গ্রুপ থাকে অ্যালডিহাইড মানে গ্লুকোজ কি হচ্ছে অ্যালডিহাইড ফর্ম। দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ। মেইন দুটো ফাংশনাল গ্রুপ, একটা হচ্ছে কিটো গ্রুপ, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ বায়োমলিকুলার ক্ষেত্রে। আর ফাংশনাল গ্রুপ তো এরকম অনেক আছে, যেমন অ্যামাইন গ্রুপ, ইমিন গ্রুপ, তাই না? বোঝা গেল? হ্যাঁ। ওকে, তো হাইড্রক্সিল গ্রুপও কিন্তু ফাংশনাল গ্রুপ, ওএইচ গ্রুপও ফাংশনাল গ্রুপ, ওএইচ গ্রুপও ফাংশনাল গ্রুপ। কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে মেজর দুটো গ্রুপ আছে কি, CHO গ্রুপ আর হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ আর হচ্ছে কিটো গ্রুপ। ঠিক আছে? স্যার এখানে হাইড্রক্সিল গ্রুপ আছে কিন্তু মেন গ্রুপ হলো অ্যালডিহাইড, জন্য ওইখান থেকে নামকরণটা হচ্ছে। হ্যাঁ, কার্বোহাইড্রেটের মেইন দুটো গ্রুপ, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা কিটো গ্রুপ। তো কিটো গ্রুপ যারা থাকে যেমন ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কি থাকে, কিটো গ্রুপ থাকে। অ্যালডিহাইডে অ্যালডিহাইড গ্রুপ থাকে গ্লুকোজ। ঠিক আছে? তো মনে রাখবে যে ফ্রুক্টোজ মানে কিটো গ্রুপ এটা মনে রাখো। কিটো গ্রুপ যদি থাকে কোনো সুগারে, আচ্ছা আমাকে বলো সুগার মিষ্টি হয় না, টক হয় না, ঝাল হয়, কোনটা হয়? সুগার মিঠা না তিখা? মিষ্টি হয়। মিষ্টি হয়। তো ফ্রুক্টোজ মানে কিটো গ্রুপ আছে। তো কিটো গ্রুপ যে থাকবে সেখানে বেশি মিষ্টি হবে রাদার দ্যান গ্লুকোজ। ইয়াদ রাখবে ফ্রুক্টোজ কিন্তু গ্লুকোজ থেকে বেশি মিষ্টি। ঠিক আছে? তো যে ফল বেশি মিষ্টি সেখানে ফ্রুক্টোজের পরিমাণ বেশি। ঠিক আছে? তাহলে স্যার সুক্রোজের ক্ষেত্রে একই হবে। কিসের ক্ষেত্রে? সুক্রোজ। সুক্রোজ তো ডাইস্যাকারাইড ভাই, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলিয়ে সুক্রোজ হয়। যতক্ষণ না পর্যন্ত ডাইস্যাকারাইডকে দেখো, তুমি প্রথমে কোনো একটা বিস্কুটকে মুখে ঢুকালে, ঠিক আছে, ধরো স্টার্চ, তুমি স্টার্চকে ধরো কোনো একটা খাবার আলু হচ্ছে তুমি মুখে ঢুকালে, তো স্টার্চ যখন মানে স্টার্চের যখন হাইড্রোলাইসিস হবে, ভাঙবে, তো তখন কি হবে, গ্লুকোজ পরিণত হবে। তো বা সুক্রোজ, তুমি সুক্রোজ দিলে সঙ্গে সঙ্গে তোমাকে থোড়ি না মিষ্টি লাগে। তো সুক্রোজ যখন ভাঙবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হবে, তারপরে কি হবে, তোমাকে মিঠা লাগবে। এই জন্য দেখবে যখন তুমি কোনো আলু ভাজা খাচ্ছ, তো প্রথমে আলুটাকে মুখে ঢুকাও, তো তুমি মিঠা পাবে না, একটুখানি মুখে চর্বণ করার পরে দেখবে মিষ্টি হয়ে গেছে। বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে থোড়ি না মিষ্টি লাগে, বিস্কুটে যত চর্বণ করবে মানে চেবাবে, তারপরে দেখবে মিষ্টি লাগছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তো নেক্সট যেটা আছে সেটা আমরা দেখো, আমরা মোটামুটি কভার করেছি। তো এখানে একটা কি থাকে না, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি না, এন্ডো আর এক্সো, সরি, এন্ডো আর এক্সো একটা ফর্ম আছে। তো সেটা আমরা নেক্সট মানে এখন নেব না, এখন তোমাদের সেটা বোঝাতে পারবো না, বোঝানো যাবে না, তো পরে বোঝাবো এটা। তো শুধু এখন মনে রাখবে যে এন্ডো ফরম্যাট হয়, কি হয়, এন্ডো। ঠিক আছে? বুঝছে না বুঝানি? তো এন্ডো আর এক্সো ফরম্যাট সেটা পরে থেকে আছে, সুগার পাগারিং বলে ওকে, সুগার পাগারিং তোমাদের এখন মাঝে ঢুকবে না, পরে পড়বে। তো নেক্সট হচ্ছে দেখো, নিউক্লিওসাইড তৈরি করব। এখন কি তৈরি করব, নিউক্লিওসাইড। আচ্ছা আগের স্লাইডে কোনো প্রশ্ন আছে? না। দেখো নিউক্লিওসাইড আমি আগে বলেছিলাম, দেখো প্রথম স্লাইডে বলেছিলাম নিউক্লিওসাইড কি। তো নিউক্লিওসাইডে কি থাকবে, অনলি দেখো নিউক্লিওসাইডে কি থাকবে, নিউক্লিওসাইডে কি থাকবে,
না নাইট্রোজেন বেস আর কি থাকবে, সুগার থাকবে, আর কি না। তো দিস ইজ দ্য নিউক্লিওসাইড। তো এখন নিউক্লিওসাইড সম্বন্ধে তাহলে আমরা দেখি নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড দেখো, তো আমরা শিখেছি আমরা ডিএনএ নিউক্লিওসাইড বানাচ্ছি। ধরো একটা ডিএনএ তে নিউক্লিওসাইড বানাচ্ছি, মানে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকতে পারে বা রাইবোজ শর্করা থাকতে পারে। তো মানে আরএনএ তে রাইবোজ শর্করা থাকতে পারে। তো আমরা ডিএনএ ক্ষেত্রে বানাচ্ছি নিউক্লিওসাইড অ্যাজ এ ডিএনএ ক্ষেত্রে বানাবো। তো ডিএনএ ক্ষেত্রে রাইবোজ যে সুগার আছে, পেন্টোজ সুগার আছে, কেমন হবে? এরকম ভাবে পেন্টোজ সুগার। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। তো এখানে কি আছে? CH2 OH আছে। আর এখানে কি আছে? এখানে OH আছে আর এখানে H আছে। তো এখন দেখো আমার 1 নম্বর যে কার্বন আছে, তো এটা এটা ধরো OH লিখছি, এটা OH লিখছি, তাহলে এটা H লিখে দে, এটা H লিখছি, মানে এটা ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ সুগার। তো 1 নম্বর কার্বনের যে OH গ্রুপ আছে, সেই 1 নম্বর কার্বনের OH গ্রুপের সঙ্গে কি যুক্ত হবে না, সাপোজ আমি কোনো একটা দিচ্ছি পিউরিন যুক্ত হবে। তো পিউরিনের স্ট্রাকচার আমরা এখন আর সেই ডবল বন্ড দিয়ে ড্র করবো না, এখন আমরা নেবো দেখো 1 2 এরকম স্ট্রাকচার নেব। আর এখানে 6 রিং ছিল, পেজ উল্টাও, নেমিং উল্টাও। তো নেমিং এ দেখো এটা 9 আছে না, দেখো এটা ভালো করে দেখো, পেজ উল্টে দেখো এটা 9 আছে, এটা 9 নম্বর। তো 9 নম্বর এখানে কার্বন আছে না নাইট্রোজেন আছে? কুইক বলো, 9 নম্বরে কার্বন আছে না নাইট্রোজেন আছে? আরে 9 নম্বরে কার্বন আছে না নাইট্রোজেন আছে? নাইট্রোজেন আছে। নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেন আছে আর এখানে কি আছে? একটা H আছে, এখানে একটা H ছিল, হ্যাঁ না? তো এবার দেখো এই NH, তো সাপোজ ভাবো কি এটা অ্যাডেনিন, ধরলাম এটা অ্যাডেনিন। তো অ্যাডেনিনের 9 নম্বর নাইট্রোজেন আর সুগারের 1 নম্বর কার্বনের OH গ্রুপ যুক্ত হয়ে কি তৈরি করবে না, ফরমেশন করবে। আমি ডিরেক্ট ড্র করে দিচ্ছি কেমন ফরমেশন হবে না, এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড হবে। আবার কই না ভুলে গেল, তো দেখো কেমন গ্লাইকোসাইডিক বন্ড হবে, বুঝবে এটা। তো মলিকুলার বায়োলজি যখন পড়াবো তো কোনো আর প্রবলেম হবে না। তো এখানে N তো দেখো এটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা এই বন্ডের কি নাম? তো গ্লাইকোসাইডিক বন্ড। তো কি গ্লাইকোসাইডিক বন্ড? এটা বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড, বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে? দেখো তো প্রশ্ন করতে পারো স্যার এখানে আমি বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড কেন লিখলাম? আমি একটু আগে লিখলাম যে পেন্টোজ সুগার যে আমাদের নিউক্লিওটাইড ফর্মেশন করে মেইনলি কি ফর্ম থাকে? বিটা ফর্ম থাকে, মানে অ্যানোমারিক ফর্মের বিটা থাকে। তো এই নাম কি হচ্ছে যেন বিটা ডি ডিঅক্সি বলেছিলাম, বিটা ডিঅক্সি। তো বিটা ডিঅক্সি ফর্ম করছে কার সঙ্গে না, এন গ্রুপের এইচ এর সঙ্গে, এন নাইট্রোজেন যে আছে এন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোসাইডিক বন্ড করছে। তো জন্য এর নাম কি দেখো, বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড, বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড, বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড। বোঝা গেল? বিটা এন গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে? এবার দেখো, বলো কোনো প্রবলেম আছে? ঠিক আছে। দেখো এই যে গ্লাইকোসাইডিক বন্ড আছে, বিটা এন যে গ্লাইকোসাইডিক বন্ড আছে, এ ফ্রিলি রোটেট করতে পারে। রোটেট করতে পারে মানে বুঝতে পারছো? ফ্রিলি রোটেট করতে পারে মানে কি? তোমাকে আমি ধরো এখানে এরকম একটা পতাকা আছে,
মানে একটা পতাকার লাঠি আছে, তো আমি তোমাকে এরকম ডান্ডা দিলাম, তো এরকম পতাকা, তো তুমি এরকমও লিখতে পারো, তো পতাকা স্যার এদিকে চলে এসছে, ঘুরে গেছে হাওয়ায়, একই না? তো তাহলে আমি লিখতে পারি যে the base is free to rotate the glycosidic bond, রোটেট করতে পারে। তাহলে যদি রোটেশন করতে পারে দেখো, তাহলে দুটো কনফার্মেশন হবে, টু কনফার্মেশন ইজ পসিবল, দুটো কনফার্মেশন পসিবল। দুটো কনফার্মেশন কি কি পসিবল, দুটো কনফার্মেশন কি রকম পসিবল হবে না, এটা একটা কনফার্মেশন করেছি আর এটা একটা কনফার্মেশন করছি, this is the n। তো দেখো রোটেশন করেছি, কনফার্মেশন হয়েছে না, দিস বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ড, বিটা n গ্লাইকোসাইডিক বন্ড, বিটা n গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ড। মাথায় ঢুকলো? তো দেখো যদি যদি বড় যে গ্রুপটা রয়েছে, সিক্স বলে যে গ্রুপটা রয়েছে, সেটা যদি CH2OH এর দিকে থাকে, CH2OH এর দিকে গ্রুপ থাকে, একে বলা হয় সিন, একে কি বলা হয়, সিন বলা হয়। আর যদি CH2OH এর অপোজিট সাইডে থাকে, তখন একে বলবো অ্যান্টি, তখন বলবো অ্যান্টি। তাহলে এটা কি পিউরিন না, সিন পিউরিন, আর এটা অ্যান্টি পিউরিন, এটা অ্যান্টি পিউরিন, এটা সিন পিউরিন আর এটা অ্যান্টি পিউরিন।